Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, প্রত্যেক সপ্তাহে আমি একটা বা দুটো ভিডিও তৈরি করি ইংরেজি ওয়ার্ডের উপরে। আর ঠিক তেমনই আজকের এই ভিডিওটাও আমি তৈরি করেছি কিছু অ্যাডভান্সড ওয়ার্ডের উপরে, অর্থাৎ কিছু অ্যাডভান্সড ইংলিশ ওয়ার্ডের উপরে। দেখো, এই ভিডিওটাতে তোমরা বেশ কয়েকটি অ্যাডভান্সড ওয়ার্ড পেতে চলেছো। এই ওয়ার্ডগুলোকে তোমরা যদি তোমাদের কনভারসেশনে ব্যবহার করো, নিজেদের কনভারসেশনটা বেশ অ্যাডভান্সড মনে হবে, বেশ স্মার্ট মনে হবে। দেখো, আমরা যত নতুন নতুন ওয়ার্ড শিখবো ততই আমাদের ইংরেজিটাকে উন্নত করতে পারবো। আর যখন এই ওয়ার্ডগুলোকেও ব্যবহার করবে, সহজেই আমরা তার অর্থ বুঝতে পারবো। তো ইংরেজি ওয়ার্ডটা কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট। তো আজকের এই ভিডিওটাতে প্রত্যেকটা ওয়ার্ডকে খুব মন দিয়ে দেখো, আর দেখো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডগুলোকে কি করে ব্যবহার করছি। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ফ্রুটফুল হতে চলেছে, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম ওয়ার্ডটা হলো রিগার্ডলেস। রিগার্ডলেস, যার অর্থ হলো নির্বিশেষে বা যাই হোক না কেন, অর্থাৎ পরিস্থিতি যেমনই হোক না কেন, অর্থাৎ পরিস্থিতির নির্বিশেষে। তো বাক্যে যখন আমরা এরকম অর্থ বোঝাতে চাই তখন আমরা রিগার্ডলেস এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। চলো এক্সাম্পলের মধ্যে দিয়ে আরো ভালো করে বোঝার চেষ্টা করি। আবহাওয়া যেমনই হোক না কেন, সে প্রতিদিন সকালে দৌড়াতে যায়। রিগার্ডলেস অফ দ্য ওয়েদার হি গোজ ফর আ রান এভরি মর্নিং। Regardless of the weather, he goes for a run every morning. Regardless of the setbacks, she remained determined to succeed. Regardless of the setbacks, she remained determined to succeed. এই সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। যতই বাধা বিপত্তি থাকুক না কেন, অর্থাৎ বাধা বিপত্তির নির্বিশেষে, বাধা বিপত্তির নির্বিশেষে সে সফল হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। তো এরকম অর্থে কিন্তু আমরা এই ওয়ার্ডটা অর্থাৎ রিগার্ডলেস এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। চলো দেখি পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো সাবসিকুয়েন্টলি। সাবসিকুয়েন্টলি, যার অর্থ হলো পরবর্তীতে বা পরবর্তীকালে। চলো এই ওয়ার্ডটার ব্যবহার আমরা সেন্টেন্সের মধ্যে দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করি। তিনি সময়সীমা মিস করেছিলেন এবং পরবর্তীতে পরিণতির সম্মুখীন হয়েছিলেন। She missed the deadline and subsequently faced the consequences. She missed the deadline and subsequently faced the consequences. আর একটা সেন্টেন্স দেখো, তিনি তার ডিগ্রি সম্পন্ন করেছিলেন এবং পরবর্তীতে একটা সন্তুষ্টিদায়ক চাকরি খুঁজে পেয়েছিলেন। She completed her degree and subsequently found a fulfilling job. She completed her degree and subsequently found a fulfilling job. তো আমার মনে হয় এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে যে এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো এক্সটিংশন। এক্সটিংশন, যার অর্থ হলো বিলুপ্তি। ফর এক্সাম্পল, অত্যাধিক শিকারের ফলে বেশ কয়েকটি প্রজাতির বিলুপ্তি ঘটেছে। Overhunting has led to the extinction of several species. Overhunting has led to the extinction of several species. আর একটা সেন্টেন্স দেখো, বিলুপ্তি বিবর্তন প্রক্রিয়ার একটা প্রাকৃতিক অংশ। Extinction is a natural part of the evolutionary process. Extinction is a natural part of the evolutionary process. তো এই দুটো সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে যে এই ওয়ার্ডটাকে অর্থাৎ এক্সটিংশনকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো সাবস্ট্যান্সিয়েট। সাবস্ট্যান্সিয়েট, যার অর্থ হলো প্রমাণ করা। চলো দেখি এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। তোমাকে প্রমাণ সহ তোমার বক্তব্যকে প্রমাণ করতে হবে। You have to substantiate your statement with proof. You have to substantiate your statement with proof. প্রমাণ সহ আপনার দাবিটি প্রমাণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। It's crucial to substantiate your claims with evidence. It's crucial to substantiate your claims with evidence. তাহলে তোমরা বুঝতে পারলে যে সাবস্ট্যান্সিয়েটকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। এবার চলো দেখি পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো সাবজুগেট। সাবজুগেট, যার অর্থ হলো আয়ত্তে আনা বা দমন করা। অর্থাৎ সেন্টেন্সে যখন আমাদের বোঝাতে হবে যে কাউকে বা কোনো দলকে আয়ত্তে আনা বা দমন করা, তখন কিন্তু আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। সেন্টেন্সের মধ্যে দিয়ে বোঝার চেষ্টা করো। তাদের লক্ষ্য ছিল বিরোধী শক্তিকে দমন করা। Their goal was to subjugate the opposing force. Their goal was to subjugate the opposing force.
আর একটা সেন্টেন্স দেখো, বিজেতা প্রতিরোধকে দমন করতে সামরিক শক্তির ব্যবহার করেছিলেন। দ্য কনকেরার ইউজড মিলিটারি ফোর্স টু সাবজুগেট দ্য রেসিস্ট্যান্স। দ্য কনকেরার ইউজড মিলিটারি ফোর্স টু সাবজুগেট দ্য রেসিস্ট্যান্স। দেখো এই ওয়ার্ডটাকে অর্থাৎ সাবজুগেটকে আমরা কিন্তু প্রায় ব্যবহার হতে শুনি। এবার আমরা নিজেরা ব্যবহার করব আমাদের কনভারসেশনে। এবার চলো দেখি পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো ইনডেড। ইনডেড, যার অর্থ হলো প্রকৃতপক্ষে বা সত্যি। দেখো এই ওয়ার্ডটাকেও কিন্তু আমরা প্রায় ব্যবহার হতে শুনি, কিন্তু আমরা জানি না যে এই ওয়ার্ডটাকে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে হয়। চলো আমরা কিছু সেন্টেন্স দেখি যার মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। সমাধানটি সত্যিই বেশ সহজ। The solution is indeed quite simple. The solution is indeed quite simple. কাজের প্রতি আপনার নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। Your dedication towards work is indeed commendable. Your dedication towards work is indeed commendable. তিনি আন্তরিকভাবে ক্ষমা চেয়েছিলেন, যার ফলে ভেঙে যাওয়া সম্পর্কটি ঠিক হয়েছে। She apologized sincerely, thereby fixing the broken relationship. She apologized sincerely, thereby fixing the broken relationship. দেখো এই সেন্টেন্সটাতে ফিক্সিং দেখে তোমরা কিন্তু এটা ভেবো না যে সেন্টেন্সটা কন্টিনিউয়াস টেন্সে আছে। এটার অর্থ হলো ঠিক হয়েছে, অর্থাৎ সম্পর্কটা ভেঙে যাওয়া সম্পর্কটা ঠিক হয়েছে। আর একটা সেন্টেন্স দেখো, একটা নতুন আইন প্রণীত হয়েছে, যার ফলে অসংখ্য নাগরিক প্রভাবিত হয়েছে। A new law has been enacted, thereby affecting countless citizens. A new law has been enacted, thereby affecting countless citizens. আমরা কোনো কিছু পড়ার সময় thereby কে বারবার দেখি, কিন্তু আমরা বুঝতে পারি না যে এই ওয়ার্ডটার সঠিক অর্থ কি আর সেন্টেন্সে এটাকে কিভাবে ব্যবহৃত হয়েছে। তো আজকের পরে আমার মনে হয় এই ওয়ার্ডটাকে তোমাদের ব্যবহার করতে আর কোনো অসুবিধা হবে না। চলো দেখি পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো এনশিয়েন্ট। এনশিয়েন্ট, যার অর্থ হলো প্রাচীন। চলো দেখি এই ওয়ার্ডটার ব্যবহার। প্রাচীন ঐতিহ্যগুলো বংশ পরম্পরার মাধ্যমে চলে আসছে। Ancient traditions are passed down through generations. Ancient traditions are passed down through generations. আর একটা সেন্টেন্স দেখো, প্রাচীন স্মৃতিস্তম্ভগুলো স্থায়ী প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। Ancient monuments stand as enduring symbols. Ancient monuments stand as enduring symbols. তাহলে তোমরা বুঝতে পারলে যে আমরা সেন্টেন্সে এনশিয়েন্ট কে কি করে ব্যবহার করছি। দেখো ওয়ার্ডগুলোকে শুধু নোট ডাউন করলে কিন্তু হবে না, ওয়ার্ডগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। চলো দেখি পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা কিন্তু খুবই পরিচিত। আমরা কোনো পডকাস্ট শুনলে বা কোনো ইংলিশ ভিডিও দেখলে এই ওয়ার্ডটার দেখা প্রায় পাই। এই ওয়ার্ডটাকে আমরা প্রায় শুনতে পাই। এই ওয়ার্ডটা হলো রিল্যাক্ট্যান্ট। রিল্যাক্ট্যান্ট, যার অর্থ হলো নারাজ বা অনিচ্ছুক। এবার চলো দেখি এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করি। সে গোপন কথাটি জানাতে নারাজ ছিল বা অনিচ্ছুক ছিল। She was reluctant to share the secret. She was reluctant to share the secret. আর একটা সেন্টেন্স দেখো, দলটি নতুন নিয়মগুলো মানতে অনিচ্ছুক ছিল। The team was reluctant to accept the new rules. The team was reluctant to accept the new rules. পরের ওয়ার্ডটা হলো প্রেজুডিস। প্রেজুডিস, যার অর্থ হলো অন্ধবিশ্বাস বা কুসংস্কার। চলো দেখি এই ওয়ার্ডটাকে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করি। কুসংস্কার সামাজিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারে। Prejudice can hinder social progress. Prejudice can hinder social progress. চলো দেখি আর একটা সেন্টেন্স। কুসংস্কারকে দূর করার জন্য সমাজকে একসঙ্গে কাজ করা উচিত। Society should work together to eradicate prejudice. Society should work together to eradicate prejudice. এবার আমরা দেখব পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো সেটব্যাকস। দেখো এই ওয়ার্ডটা কিন্তু আমরা প্রায়ই দেখে থাকি। সেটব্যাকের ব্যবহার কিন্তু প্রায়ই হয়ে থাকে। তো এই ওয়ার্ডটার অর্থ হলো বাধা বা বিপত্তি, বা আমরা একসাথে বাধা বিপত্তি হিসাবেও সেন্টেন্সে ব্যবহার করতে পারি। চলো দেখি ওয়ার্ডটার ব্যবহার। দলটি বিভিন্ন বাধা বিপত্তি অতিক্রম করেছে। The team has overcome various setbacks. The team has overcome various setbacks. প্রতিটি সাফল্যের গল্পে বাধা বিপত্তি থাকে। Every success story includes setbacks. Every success story includes setbacks. আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের কাছে খুব সহজ ছিল। এই ওয়ার্ডগুলোকে খুব সহজেই তোমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারো। তো আর দেরি করো না, প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর সেন্টেন্সে ব্যবহার শুরু করো। দেখো যত তোমরা এই ওয়ার্ডগুলোকে ব্যবহার করবে
তত তাড়াতাড়ি কিন্তু তোমরা এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হয়ে যাবে। ওয়ার্ডগুলো তোমাদের একদম ঠোঁটের আগায় থাকবে। এই ওয়ার্ডগুলোকে সেন্টেন্সে খুব সহজেই তোমরা তখন ব্যবহার করতে পারবে। তো আজকের ভিডিওর প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ওয়ার্ডকে প্র্যাকটিস করো, খুব পড়াশোনা করো, অনেক প্র্যাকটিস করো, আর খুব তাড়াতাড়ি ফ্লুয়েন্ট হয়ে যাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.